দেখা যাচ্ছে। জি ভাই। আর না শোনা গেলে অনেক সময় টেকনিক্যাল সমস্যা হয়, তো সেক্ষেত্রে সিগন্যাল দিলেই হবে। আচ্ছা, আমরা তো আজকে মানে পাইথনের 4টা হচ্ছে কালেকশন ডেটা টাইপ আছে। একটা হচ্ছে লিস্ট, তারপরে হচ্ছে টাপল, ডিকশনারি আমরা শিখছি, আজকে হচ্ছে সেট। 4টা। তো লিস্ট, টাপল আর হচ্ছে ডিকশনারি, এই তিনটার মধ্যে পার্থক্য কি বা সামারি কে বলতে পারবে? হ্যালো? ভাই লিস্টের ভিতরে ডেটা এডিট করা যায়, হুম। আর টাপলের ভিতরে ডাটা এডিট করা যায় না। টাপলটা ভাই লিস্টের মতোই। আর ডিকশনারি হচ্ছে ভাই অনেকটা আর কি, একটা একটা ডাটার সাথে আরেকটা ডাটা লিংক করানো থাকে, একটাকে ডাকলে বাকি ডেটাটাও আর কি একসাথে আসে ভাইয়া। হুম। আর কেউ? আর কেউ বলতে পারবে? ভাইয়া আরেকটা প্রবলেম, আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা পার্থক্য হচ্ছে লিস্টে হচ্ছে অ্যারের মতো ওই ফার্স্ট থার্ড ব্র্যাকেট, যেটাকে আমরা এখানে যেটাকে বলছে ব্র্যাকেট, ইউজ করা হয়। আর টাপলে হচ্ছে এই কার্লি ব্রেস ইউজ করা হয়। আর ডিকশনারিতে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, প্যারেনথেসিস যেটাকে মানে বলে। এখন বিষয়টা হচ্ছে, লিস্ট যেটা স্কোয়ার ব্র্যাকেট আমরা ইউজ করি, লিস্ট হচ্ছে ডেটাগুলো আলাদা আলাদা ভাবে থাকে, যার কারণে সেটা এডিট করতে পারি। আর ডিকশনারি কাজটা হচ্ছে প্রতিটা কি থাকে, কির সাথে ভ্যালু থাকে, প্রতিটা জোড়া করে থাকে, এবং এটা হচ্ছে এটা কার্লি ব্র্যাকেট ইউজ করি। ঠিক আছে। আর টাপল যেটা, সেটা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, যেটাই বলেন প্যারেনথেসিস ইউজ করি। এবং টাপলটা হচ্ছে আসলে একটা প্যাক আকারে থাকে টোটাল, যার কারণে এটাকে আমরা এডিট করতে পারি না, ঠিক আছে, চেঞ্জ করতে পারি না। এই হচ্ছে মূলত পার্থক্য। তো আজকে সেট করবো। তো সেটটার ক্ষেত্রে আমরা যেমন ডিকশনারিতেও আমরা সেম, যেমন ডিকশনারিতেও কার্লি ব্র্যাকেট ইউজ করছি, কার্লি ইউজ করে আমরা ডিকশনারি তৈরি করছি। তবে সেক্ষেত্রে মানে জোড়া জোড়া ছিল, একটা কি ছিল তার সাথে একটা ভ্যালু ছিল। কিন্তু সেটের ক্ষেত্রে সেরকম থাকবে না, সবগুলো হচ্ছে ইউনিক, ইউনিক থাকবে একটা একটা করে। তো এখানেও আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করব। আর হচ্ছে এটা হচ্ছে আনঅর্ডার। আনঅর্ডার মানে হচ্ছে কোনো অর্ডার ডিফাইন করা থাকবে না। আসলে আমার একটা সেট থাকলো, ডেটা সেট আছে, ঠিক আছে। তো সেই সেটের মধ্যে কোনটা আগে আসবে বা পরে আসবে, ঠিক আছে, এটা এটা কোনো ডিফাইন করা থাকবে না, যে কোনটা আগে আসবে আমরা কেউ জানি না। সো এই কারণে এটা হচ্ছে যে আনইন্ডেক্স। আনইন্ডেক্স মানে হচ্ছে আমরা ইন্ডেক্স করতে পারবো না। ইন্ডেক্স তখনই করতে পারবো সেটা যদি অর্ডার থাকে, যে একটা পর একটা আসবে, তখন আমরা ইন্ডেক্স করতে পারবো, বাট এটা ইন্ডেক্স করার কোনো সুযোগ নাই, কারণ কোনটা আসবে আমরা জানি না। কারণ এর আগে আমরা ইন্ডেক্সিং অপারেটর, যেটা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করছি, করে আমরা বলতে পারছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা আছে সেটা আমরা আমরা অ্যাক্সেস করতে হবে ইন্ডেক্সিং করে, যে ওইটা আমি চাচ্ছি। বাট এখানে সেটের ক্ষেত্রে সেটা সম্ভব না। তারপর আনচেঞ্জেবল, চেঞ্জ করা যাবে না, ট্যাপলের মতো চেঞ্জ করা যাবে না। এবং এই ক্ষেত্রে হচ্ছে যেমন ডিকশনারিতেও যেমন আমরা দেখছি যে কোনো ডুপ্লিকেট মেম্বার ছিল না, অর্থাৎ আইটেম গুলো ডুপ্লিকেট থাকতে পারবে না, ডুপ্লিকেট থাকলে সেটা জি এটা রিপ্লেস হবে। তো সেম ওই জিনিসটা হচ্ছে যে সেটের ক্ষেত্রে হচ্ছে কোনো ডুপ্লিকেট মেম্বার্স থাকবে না। কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এখন যেহেতু আমি বললাম যে এটা চেঞ্জেবল না, আনইন্ডেক্স করা যাবে, তো সেক্ষেত্রে আমরা ডিকশনারিতে যেমন আমরা মোটামুটি সব ধরনের ডেটা গুলো যেহেতু চেঞ্জ করা যায়, আমরা স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, তারপরে হচ্ছে যে আমরা লিস্ট, সেগুলো ব্যবহার করছি, ঠিক আছে, ব্যবহার করতে পারছি অনেকগুলো। কিন্তু এই সেটের ক্ষেত্রে আমরা স্ট্রিং ব্যবহার করতে পারবো, ইন্টিজার ব্যবহার করতে পারবো, না বুলিয়ান যে ট্রু ফলস সেটাও ব্যবহার করতে পারবো, টাপল ব্যবহার করতে পারবো, কারণ টাপল হচ্ছে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে যে টাপলটা ইউজ করা যাবে। কিন্তু লিস্ট এবং ডিকশনারি যেহেতু লিস্ট এবং ডিকশনারি সব আলাদা আলাদা থাকে এবং তাদের চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে যে লিস্ট এবং ডিকশনারি ইউজ করা যাবে না। তো এখানে আমি আমার একটা সেট যদি তৈরি করি, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একটা দিয়ে আসি।
আচ্ছা, তাহলে মাই সেট একটা দিয়ে দিলাম, আমি একটা সেট তৈরি করলাম। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন ভাবে করা যায়, এটা এমন না যে ওই ডিকশনারির মতো নেমের পর জন্য জালাল হবে, ওয়াইফ এর নাম হবে, নট লাইক দ্যাট। আমি জাস্ট আমার মতো করে এটা তৈরি করছি বোঝানোর জন্য। তো এগুলো সবগুলো হচ্ছে আমার স্ট্রিং, তাহলে আমরা এই স্ট্রিং ও দিতে পারি, আবার আমি ইন্টিজারও দিতে পারি, তারপরে হচ্ছে যে আমি ট্রু ফলসও দিতে পারি। এখানে ইউজ করি না, সরি। আমি ট্রু ফলসও দিতে পারি, তাহলে হচ্ছে আমি বুলিয়ানও ইউজ করতে পারি। তারপরে হচ্ছে যে এই যে স্ট্রিং গুলো আছে, আবার এখানে আমি যেটা বললাম টাপলও ইউজ করতে পারি প্যারেনথেসিস দিয়ে, ঠিক আছে? তাহলে এটা একটা হিসাবে থাকবে। তো এইভাবে আমরা হচ্ছে একটা সেট তৈরি করতে পারি। তাহলে একটা সেট হিসাবে আসলো, কোনটা আগে আসবে পরে আসে বলেই দিছি আনঅর্ডার। তার মানে আসলে এর আগে যেমন ছিল যে অর্ডার অনুযায়ী আসতে একটা পর একটা, কোনটা আগে আসবে আমরা জানতাম। অন্যান্য ক্ষেত্রে ডিকশনারি ক্ষেত্রে বা লিস্টের ক্ষেত্রে আমরা জানি যে 1 বাই 1 একটার পর একটা আসে সিরিয়াল অনুযায়ী, কিন্তু এটা কোনো সিরিয়াল অনুযায়ী আসে না, যার কারণে ইয়ার অফ বার্থটা আগে চলে আসছে, কোনো ডিফাইন করা থাকলে, যার কারণে এটা ইন্ডেক্সিং করা সম্ভব না, ঠিক আছে? আবার যদি এই সেটটা আমরা চাই যে এই ইয়াটাই আমরা যদি চাই যে আমি ওই ডিকশনারির মতো, যেমন ডিকশনারি একটা ফাংশন ছিল, আমরা ফাংশন দিয়ে ডিকশনারি তৈরি করছি, তো এই একই সেটটা আমরা ম্যানুয়ালি করতে পারি। তো যখন আমরা ম্যানুয়ালি করি, আমরা যে কার্লি ব্র্যাকেট ইউজ করি, এর আগেও আমরা ইউজ করছি যে কার্লি ব্র্যাকেট দিয়ে আমাদের হচ্ছে করতে হবে, শুরু করতে হবে, শেষ করতে হবে। কিন্তু যখন আমি এটাকে একটা ফাংশনের মধ্যে দিয়ে দিব, তখন আমরা কিন্তু বলছি যে একটা প্যারেনথেসিস দিতে হবে, প্যারেনথেসিসের মধ্যে তারপর হচ্ছে যে আমাদের ওই সেটটাকে দিয়ে দিলে সে ফাংশনের মাধ্যমে একটা সেট তৈরি করে নেবে। তাহলে আমরা সেট নামে যে ফাংশন আছে সেটা দিয়ে আমরা চাইলে তৈরি করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে সেট তৈরি করতে পারবো, ঠিক আছে? এখন আমরা যেহেতু বলে আসছি যে না কি বলে সেটে হচ্ছে যে কোনো ডুপ্লিকেটস হচ্ছে এলাও না, ঠিক আছে? তো ডুপ্লিকেট যেহেতু এলাও না, তাহলে সেক্ষেত্রে আমি একটা এখানে করছি কি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এখানে জালাল নামে দুইটা আইটেম আমি দিয়ে দিলাম একই, তাহলে সেক্ষেত্রে কি করবে, এই দুইটা জালালকে সে নিবে না, রিপ্লেস করবে। এই জন্য ডুপ্লিকেট হচ্ছে যে ইয়ার মতো, কি বলে কয় আমাদের ডিকশনারির মতো হচ্ছে ডুপ্লিকেট এখানেও এলাও। তাহলে সেটা যদি আমরা রান করি, শুধু রিপা জালাল আসছে, তার মানে হচ্ছে জালাল যেহেতু দুইবার আছে, যেহেতু সেটা হচ্ছে যে রিপিটেশন হয়ে গেছে ডুপ্লিকেট, যার কারণে সে কি করবে, এটা রিপ্লেস করে নেবে, একটা থাকবে। তার মানে হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে, আমরা সেট তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে যে ডুপ্লিকেটস আর নট অ্যালাউ করা যাবে। আচ্ছা, আবার একটা জিনিস হচ্ছে যে এর আগেও যেমন আমরা করছি, জয়েন করছি, কি বলে ডিকশনারি গুলো আমরা জয়েন করতে পারছি, এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা জয়েন করতে পারবো, যেটা সেটকে আমরা জয়েন করতে পারবো। তো এই ক্ষেত্রে সুন্দর মেথড আছে জয়েন করার জন্য। তো জয়েন করার জন্য অনেকগুলো মেথড আছে, কিন্তু সেগুলোর আলাদা আলাদা ব্যবহার আছে, ঠিক আছে? তো প্রথম যেটা হচ্ছে, আমরা ম্যাথমেটিক্সে ইউনিয়ন পড়ছি, মনে আছে? ইউনিয়ন কি বলতে হবে, আমরা সেটের অঙ্ক ছিল, এসএসসি তেও ছিল, ইন্টারমিডিয়েটেও ছিল। ভাই ইউনিয়নটা হচ্ছে দুইটা সেটের ভিতরে কিংবা যে ভ্যালুগুলো থাকে ওটাকে মার্জ করে ফেলে, যে সবগুলো থেকে নিয়ে ইউনিক একটা একটা ভ্যালু করে সাজায় গুলায়। সহজ কথা, যা থাকবে কমন আনকমন যাই থাকবে সবগুলাই হচ্ছে একসাথে করে নিয়ে নিবে, ঠিক আছে? সবগুলো একসাথে সুন্দর করে নিয়ে নিবে, একটা নতুন একটা সেট তৈরি করবে, কিন্তু ইউনিয়ন মানে হচ্ছে তাহলে এটাই হচ্ছে যে আমরা ইউনিয়নের মাধ্যমে কি করতে পারি, জয়েন করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইউনিয়নের একটা ফাংশন আছে, তাহলে কি করতে যাচ্ছি, আমার যে এই যে সেট আছে মাই সেট 1, এই সেট 1টাকে আমি একটা নাম দিয়ে দিলাম মাই সেট 3, ইজ ফাইন। তো আমি এই দুইটা মাই সেট 1 এবং মাই সেট 2 এই দুইটা সেটটাকে আমি জয়েন করতে যাচ্ছি কিসের মাধ্যমে, আমরা যে ইউনিয়ন পড়ে আসছি, আমরা হচ্ছে যে এসএসসি ইন্টারমিডিয়েট আমরা ম্যাথমেটিক্সে পড়ে আসছি যে ইউনিয়ন যেটা আছে, সো সেই ইউনিয়নটা দিয়ে হচ্ছে যে আমরা চাইলে দুটাকে অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে মাই সেট 1 ডট আমি এই মাই সেট 1 এর সাথে আমি মাই সেট 2টাকে যোগ করতে যাচ্ছি, ইউনিয়ন মাই সেট 2 এটাকে আমি অ্যাড করতে যাচ্ছি।
তাহলে সেক্ষেত্রে মাইসেট 3 একটা হয়ে গেল। এটা একটা ভাবে করা যায়। আবার আরেকভাবে করা যায়, আপডেট একটা ফাংশন আছে। এই আপডেট দ্বারা করে কি, এই যে আমার মাইসেট 1 আছে, এটার মধ্যে হচ্ছে মাইসেট 2 টা ইনসার্ট হবে। তো এটা আমি এটার মধ্যে ইনসার্ট করতে যাচ্ছি, এটার মধ্যে অ্যাড করতে যাচ্ছি, তখন হচ্ছে মাইসেট 1 আপডেট মাইসেট 2, তার মানে মাইসেট 1 এ মাইসেট 2 টা কিভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো কিন্তু মনে রাখতে হবে এখানে ইউনিয়ন বা আমি আপডেট যে দুটোই ফাংশন ইউজ করি, কিন্তু এখানে হচ্ছে যে কোনো ডুপ্লিকেট যদি থাকে আইটেম, তাহলে কিন্তু সেটা এলাও না। ঠিক আছে, আগের মতো। ঠিক আছে, ডুপ্লিকেটস এলাও না। তাহলে দুইভাবে আমরা করতে পারলাম। এক হচ্ছে ইউনিয়নের মাধ্যমে আমরা নতুন একটা সেট ক্রিয়েট করলাম, দুইটাকে অ্যাড করলাম। আবার আমি যদি চাই যে না, আমার যে মাইসেট 1 যে এক্সিস্ট যে ইয়াটা আছে, কি বলে, সেটটা আছে, অলরেডি আছে, সেটাকে যদি আমি আপডেট করতে চাই, অর্থাৎ এই মাইসেট 1 এ যদি আমি মাইসেট 2 টা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট অন্য আর ক্রিয়েট করব না, আমি জাস্ট শুধু আপডেট করব। অর্থাৎ এই মাইসেট 1 টাকে আপডেট করব কি দ্বারা, মাইসেট 2 দ্বারা, অর্থাৎ এর মধ্যে আমি অ্যাড করতে যাচ্ছি। দ্যাটস ইট। আর এটাকে যদি আমরা আলাদাভাবে ডিফাইন করতে চাই, তখন তো আরেকটা এটার মতো হবে, তখন কিন্তু এই আপডেট ফাংশনটা কাজ করবে না। আপডেট যখনই হবে, আপডেট মানে হচ্ছে আমার যেটা আছে ওটাকে আমি আপডেট করব। এই নতুন আমি ক্রিয়েট করতেছি না, নতুন একটা সেট ক্রিয়েট করতেছি না, যেটা আছে সেটা আপডেট করলাম, কিন্তু দুইটাই জয়েন হয়ে গেল আলটিমেটলি। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে আমরা জয়েন করব, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধু ডুপ্লিকেটস গুলো রাখবো। তার মানে এখানে কি ইউজ করতে পারি, ওই কমন নেওয়া যেতে পারে দুইটার মধ্যে। তাহলে এই যে আমরা সেটে যে করে আসছি, সেই সেটের ইন্টারসেকশন, হ্যাঁ ইন্টারসেকশন আমরা করতে পারি। ঠিক আছে, ম্যাথমেটিক্স কিন্তু ভাই সব জায়গায়, আর আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমরা ফাংশন সামনের দিয়ে ডেটা মানে একদম প্লটিং এর দিকে চলে যেতে পারবো, রিয়েল ডেটা নিয়ে মানে খেলা শুরু করার খুব কাছাকাছি চলে আসছে, হয়তো দুই তিনটা লেকচার পরে আমাদের শুরু হয়ে যাবে। আর এগুলা যারা মিস করে গেল, তাদের পরবর্তী বুঝতে কঠিন হবে। যারা মনে করছে যে না কিছু করা লাগবে না, খালি কোড পাবো আর হচ্ছে প্লট করবো, ডেটা অ্যানালাইসিস করবো, মনে হচ্ছে ইজি, নট লাইক দ্যাট। এই জিনিসগুলো যারা মিস করে যাবে এখানে বুঝতে পারবে, তখন বড় বড় কোড আসবে। এনিওয়ে, তো আমরা হচ্ছে যে ইন্টারসেকশনের মাধ্যমে কিন্তু দুটাকে অ্যাড করতে পারি। তো আমি এখানে দুইটা সেট তৈরি করলাম, মাই সেট 3, 4। তো এখানে জালাল অপশন রিপা আছে, তো দুইটা হচ্ছে কমন আছে, ইয়ার অফ বার্থ, তারপরে মানে প্রিয় রং, হ্যাঁ জন্ম তারিখ, এগুলো দেওয়া আছে, নাম দিলাম। তো আমি এখানে যেহেতু একটা নতুন ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা আমি 5 তৈরি করতে যাচ্ছি, তো আমি ইন্টারসেকশন করব। তাই আমি এই মাই সেট 3 সাথে আমি যে কমন গুলা যেগুলো আছে, কমন বললে এখানে যে যেগুলো হচ্ছে ডুপ্লিকেট, সহজ কথা জালাল এবং রিপা, তো আমি এইগুলাকে শুধু রাখতে যাচ্ছি, বাকিগুলা যেগুলো কমন না সেগুলো আমি রাখতে চাচ্ছি না। তো এই মাই সেট 3 এবং মাই সেট 4। ঠিক আছে, তো এইভাবে আমি একটা 5 করে এখানে দেখেন, তাহলে শুধু রিপা এবং জালাল এই দুইটাই থাকলো। আমার মধ্যে কমন যে দুইটা সেট আছে, এই দুইটা সেটই নিচ্ছি আমি, আর বাকিগুলো আমি নিচ্ছি না। এটা হচ্ছে আমরা ইন্টারসেকশনের মাধ্যমে করতে পারি। আবার এখানে একটু ইয়ে আছে, সবগুলো আইটেমই রাখবো কিন্তু ডুপ্লিকেট রাখবো না। যেমন এটাতে আমাদের উদ্দেশ্য ছিল যে প্রথম যেটা ইউনিয়ন মানে কমন যেটাই থাকুক দুইটাই আমরা রাখছি, হ্যাঁ আপডেটের মাধ্যমে বা ইউনিয়নের মাধ্যমে দুইটাই রাখছি, এক জায়গায় করছি। পরেরটা আমরা যেটা করলাম ইন্টারসেকশন, মানে শুধু যেটা কমন যেগুলো আছে সেগুলো রাখলাম। পরেরগুলো হচ্ছে যে আমরা রাখবো কিন্তু কোনো ডুপ্লিকেটস রাখবো না, ডুপ্লিকেটস বাদ দিয়ে যা আছে সেগুলো আমরা রাখবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে সিমেট্রিক ডিফারেন্স নামে একটা হচ্ছে যে ফাংশন আছে, এই ফাংশনটা যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে যে একটা নতুন একটা সেট দিবে, কিন্তু কোনো ডুপ্লিকেট যদি থাকে বা কমন কিছু থাকে সেগুলোকে ডিলিট করে দিবে। তাহলে মাই সেট 5 ছিল রিপা এবং সরি মাই সেট 5 আমি আরেকটা দিয়ে দিলাম। তো মাই সেট 3 তে আমরা জানি জালাল রিপা ইয়ার অফ বার্থ দেওয়া আছে, হ্যাঁ জালাল রিপা, তারপর জন্ম তারিখটা দেওয়া আছে। তো আমি মাই সেট 4 যে আছে এই দুইটার মধ্যে শুধু আমরা কমনস গুলো আমরা নিব না, কমন গুলো বাদে যেগুলো সেগুলো নিব। তাইলে আমাদের এখান থেকে কোনটা আসার কথা যদি আমরা ডুপ্লিকেট গুলো না নেই? ইয়ার অফ বার্থ আর ফেভারিট কালারস, এই দুটো আসার কথা, এই দুটোই আসছে। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে যে ডুপ্লিকেট গুলো নিচ্ছি না। যদি আমরা ডুপ্লিকেট গুলো না নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সিমেট্রিক ডিফারেন্স ফাংশন আছে এটা ইউজ করতে পারি।
আর যদি আমরা কমন গুলো শুধু নিতে চাই তাহলে ইন্টারসেকশন করতে পারি, আর যদি বলি যে উভয় আমরা নিতে চাই তাহলে ইউনিয়ন অথবা আপডেট করে আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার সেট গুলাতে 3টা জয়েনের কাজগুলো। এখন আগের মতোই আমরা ডেটা টাইপটা যদি দেখতে চাই, এটা যেমন ডিকশনারি যে ডেটাটা ছিল, তো ডিকশনারিতে হচ্ছে যে আমাদের ডেটা সেটটা ছিল, টাইপ ছিল ডিক নামে ছিল। ঠিক আছে, ডিকশনারি এটা একটা অবজেক্ট হিসাবে থাকে। আমি বলছি যে পাইথনে হচ্ছে পাইথন এই জন্য সহজ, ইজি। পাইথনে 4টা হচ্ছে কালেকশন ডেটা টাইপ আছে। তো এই ডেটা গুলো হচ্ছে লিস্ট, টাপল, হচ্ছে সেট, ডিকশনারি। তো আলাদাভাবে এরা ডেটা টাইপ ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে এটাও একটা অবজেক্ট হিসাবে সেট হিসাবে থাকে। এগুলো আমাদের অনেক কাজ আছে। যেমন কত ক্লাসে আমি ডিকশনারির প্রয়োগ দেখাইছিলাম। ডিকশনারির কে বলতে পারবে যে ডিকশনারির আমরা কি কাজে ব্যবহার করি? ভাই ওই ডিকশনারি মূলত ব্যবহার করা হচ্ছে যে ওই ভ্যালুটার মধ্যে মানে পরস্পরের মধ্যে জোড়া আকারে থাকবে, কি থাকবে আর হচ্ছে ভ্যালু থাকবে। আবার আমি একটা বাস্তব উদাহরণের কথা বলছিলাম মনে হয়। হ্যাঁ, সেটা তুমি তোমার যাই বলো, আমি দেখি। আমার একটা কোডের কথা বলছিলাম না, এটা ডাউনলোড করার। ভাই বাস্তব উদাহরণ হচ্ছে ধরেন একটা, আমি গত সেশনের মধ্যে বলছিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনার হচ্ছে যদি মানে একটা ক্লাসের মধ্যে যদি ইংলিশে কত মার্ক পাই, যেমন ইংলিশের রোল ধরে যদি আমি ডাকি, ধরেন এখানে 50 জন মেম্বার আছে, 50 আচ্ছা, এই ডেটা থেকে কোনো পাচ্ছ? এই যে একটা কোড আমি বলছিলাম যে আমরা ডেটা ডাউনলোড করি ম্যাক্সিমাম হচ্ছে পাইথন কোড দিয়ে। তো ধরো জি ভাই, এই কোডটা হচ্ছে আমরা পাইথনের ডেটা ইসিএম এ, হয়তো বা তোমরা জানো না এখনো, ডেটা ইউজ করো না। এটা হচ্ছে ইউরোপিয়ান ডেটা, মানে আমেরিকান ইউরোপিয়ান দুইটা, তারপর জাপানে কিছু ডেটা আছে, আবার কম্বাইন্ড ডেটা আছে। এটা হচ্ছে ইউরোপিয়ান ডেটা। ঠিক আছে, ইসিএম এর, হ্যাঁ, ইরা ইন্টারিমের ডেটা। এখানেও সব ফ্রি গ্লোবাল ডেটা পাওয়া যায়। আমি মনে হয় ইয়ারে বলছিলাম, কি নাম, বাবুল রে বলছিলাম আমাদের ওয়েবসাইটে, যে আমার জিএস ক্লাসের সময় ডেটা ডাউনলোড লিঙ্ক গুলা হয়তো ভুলে গেছে, ওয়েবসাইটে দিয়ে দিবা, তাহলে সবাই ডাউনলোড করতে হবে। তো ইরা ইন্টারিম এটা হচ্ছে ইউরোপিয়ান ডেটা, এরাও দেয়। আবার হচ্ছে নাসা, নোয়া থেকে, তারপরে এনসিপি, এগুলো সব হচ্ছে ফ্রি। আমি ওই ক্লাসে দেখাইছি। তো এই সব জায়গায় হচ্ছে পাইথন। আগের আর দিন নাই যে তুমি ম্যানুয়ালি 1 বাই 1 চিন্তা করো, আমি 3 আওয়ারে একটা ডেটা টাইপ ডাউনলোড করবো, তো কত ডেটা হতে পারে। তো তুমি যদি ম্যানুয়ালি করো মরে যাবা। ঠিক আছে, যখন এইখানে দেখো ডিকশনারি তৈরি করছে, এই যে ডিকশনারি তৈরি করছে, ডিকশনারির মধ্যে দেখা হয় যে ক্লাস দিয়ে দিছে, ডেটা সেট কি ইন্টারিম, ডেট কোন ডেট, বুঝা গেছে বাবু, সার্ভার কি, হ্যাঁ, গ্রিড কেমন হবে, হ্যাঁ, লেভেল টাইপ হবে ভাই কি। দেখছি। মানে একটা কম্প্যাক্ট ডিকশনারি আকারে থাকবে এই ডাটাগুলো। হ্যাঁ, মানে ডিকশনারি একটা ডাকলে স্টেপ, কত স্টেপ। আমি 3 আওয়ারলি ডেটা নিছি, 3 আওয়ারলি, 6 আওয়ারলি, মানে কি 3 আওয়ারলি, 3, 6, 9, 12, মানে 3 ঘন্টা পর পর এই ডেটাটা দেয়। কথা বোঝা গেল? সব এগুলো স্যাটেলাইট ডেটা। তারপর কোন ডাটাটার টাইমে নিবে, ফরম্যাটটা আমার কি ফরম্যাটটা কি থাকবে, টার্গেট আমি দেবেন না, এই যে ডট নেট সিরিয়াল দিব। তাহলে এইগুলো হচ্ছে প্রয়োগ। এই যে পরবর্তী তুমি যখন তুমি ডেটা ডাউনলোড করতে যাবা, সে ফর এক্সাম্পল তুমি যদি ডিকশনারি না করে আসো, তুমি মানে কানা ভূতি কানার মতো তুমি এটা ডাউনলোড করবা, কিন্তু বুঝবা না যে আসলে কেন এটা আসলো, এটা কিভাবে হচ্ছে। তাহলে এটা একটা ডিকশনারি। এই যে কি, প্রতিটা কির জন্য কি আছে, ভ্যালু আছে। ক্লিয়ার? তো এই যখন আমরা কি ভ্যালু আমরা ডাকতেছি, তখন আমার ডেটা আমরা দিয়ে দিচ্ছি। তো পাইথন অনেক ইজি। এখন প্রতিটা ডাটা ডাউনলোড করতে গেলে দেখবা যে পাইথন কোড মাস্ট কমন আছে। কার্ল শুনছো কিনা জানি না, কার্লের কোড আছে। তারপরে হচ্ছে তোমার লিনাক্স এর করতে, তারপরে পাইথন হচ্ছে কমন সব জায়গায়। ইভেন এনসিএল ট্রেনিং দিবে, এনসিএলটা এখন পাইথনে চলে গেছে, বাট এনসিএল চলতেছে আর কি। তো এই জন্য পাইথন হচ্ছে ডমিনেট করতেছে সারা পৃথিবী। ঠিক আছে ভাই, তাহলে ডিকশনারি ব্যবহার দেখা গেল। আমরা যে বাবুল যখন উদাহরণ দিচ্ছিল, এরকমও করা যেতে পারে। আমার রিয়েল লাইফ আমি যেটা ডাউনলোড করি, সহজ করে আমার অনেক ক্ষেত্রে এরকম লাগে যে কির সাথে হচ্ছে যে আমার ভ্যালু থাকে, জোড়া জোড়া অনেক ব্যবহার আছে। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ডিকশনারি ব্যবহার করতে পারি। ঠিক আছে, লিস্ট ব্যবহার করতে হচ্ছে, লিস্টের উদাহরণ দিছিলাম কি ব্যবহার করে, টাপলের ক্ষেত্রে বড় সব। আচ্ছা, এখন আমরা তাহলে এই ডেটা টাইপটা হচ্ছে কি, আমরা একটু রান করলে দেখতে পারবো। তাহলে আমরা এই যে টাইপ ফাংশনটা সবসময় ইউজ করবো। মনে রাখতে, যে কোনো ডেটা টাইপ যদি আমরা, যে কোনো ডেটা ক্ষেত্রে যদি আমরা টাইপ দেখতে চাই যে আসলে ডেটাটা কি টাইপের, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এই টাইপ যে ফাংশন আছে, বিল্ট-ইন ফাংশন আছে পাইথনে, এটা দিয়ে দিলে আমাদের দেখা দিবে যে আসলে কি ধরনের। তাহলে এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করে। আর অবজেক্টটা হচ্ছে ডেটা টাইপ সেট। ঠিক আছে, আগের মতোই ওই লেন্থ যদি আমরা দেখতে চাই যে কতগুলো আইটেম আছে, তাহলে লেন্থ ফাংশনটা ইউজ করলে হচ্ছে, এটা প্রতিটা প্রোগ্রামিং এই আছে এটা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে থাকে। তো পাইথন হচ্ছে লেন দ্বারা আছে, লেন মানে হচ্ছে লেন। ঠিক আছে,
একটা বুঝলে সবই বোঝা যায়। তারপরে আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যেহেতু বলছি যে কি করা যায় না, সেটটাকে আমরা চেঞ্জ করতে পারবো না টাপলের মতো, কিন্তু আমরা অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। কিন্তু হচ্ছে যে যেমন জালালকে আমি রিপ্লেস করতে পারবো না, রিপাকে আমি রিপ্লেস করতে পারবো না। আমি চাইলে একটা ঠিক আছে জালালকে রিমুভ করে দিয়ে দিতে পারি, ফাইন, আইটেম গুলো রিমুভ করতে পারি, বা আমি চাইলে এখানে একটা অ্যাড করতে পারবো, ঠিক আছে, কিন্তু ওইভাবে আমরা চেঞ্জ করতে পারবো না, কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমি নতুন ওই আপডেটের মতো আর কি, আপডেট হচ্ছে সবগুলো তোমার আপডেট করে দেয়, কিন্তু অ্যাড বা আপডেটের ক্ষেত্রে আমরা নতুন একটা সৃষ্টিকর্তা যেটা আছে সেটাতে আমি অ্যাড করতে যাচ্ছি। যেমন এর আগে আপডেট যখন করছি, আপডেট মানে যেটা আগেরটা আছে এক্সিস্টিং তার মধ্যে সাথে আমি আপডেট করতে যাচ্ছি, এই জন্য আলাদা ক্রিয়েট করে নিই, কিন্তু এগুলোর ক্ষেত্রে আলাদা ক্রিয়েট করা হয়েছে। তো এখানে কই এর ক্ষেত্রেও সেম, আমি সেট 3 আছে, এই সেট 3 এর মধ্যে আমি আরেকটা নাম আমি অ্যাড করতে যাচ্ছি, তো যার কারণে আমি অ্যাড দিয়ে দিলাম, কি অ্যাড করতে যাচ্ছি সেটা, তাহলে অ্যাড হয়ে যাবে। তাহলে এখন আগে 3টা ছিল, এখন 4টা হয়ে গেল, ঠিক আছে, যারাটাও অ্যাড হয়ে গেল, আমরা অ্যাড করতে পারি, আবার আমরা রিমুভও করতে পারি। এখানে একটা কোশ্চেন ছিল, অ্যাডের এখানে একটা কোশ্চেন ছিল, করব এখন? বলেন। ভাই আমরা যেরকম লিস্টে হচ্ছে অ্যাপেন্ড ফাংশন ইউজ করে একটা এলিমেন্ট অ্যাড করি, এখানে কি অ্যাপেন্ড কাজ করবে? আমি Add ট্রাই এর করি জায়গায়? নাই, লেটস সি। না, অ্যাপেন্ড নাই, ঠিক আছে, সেটের ক্ষেত্রে অ্যাপেন্ড নাই, মানে প্রতিটা ইয়ার জন্য আলাদা আলাদা করে দিছে পাইথন, বুঝা গেল? অ্যাড করা জি যাবে, ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ। এটাই মানে সিমিলার জিনিসই হয়তো বা প্রতিটা আলাদা জন্য আলাদা ব্যবহার করছে যেটা। আচ্ছা, এটা গেল। আমরা যদি এখন রিমুভ করতে চাই তাহলে রিমুভ করতে পারবো, এটা আমার সেটের মধ্যে আছে, তো আমি চাচ্ছি যে জালাল রিমুভ করে দিব। তো দুইটা ভাবে আমরা রিমুভ করতে পারি, একটা হচ্ছে রিমুভ দ্বারাও সেম কাজ করবে, আর হচ্ছে ডিসকার্ড দ্বারাও সেম কাজ করবে, দুইটা ফাংশনই আছে, দুইটা দ্বারাই কাজ করে, কিন্তু এই দুইটাই হচ্ছে একটা আইটেম হচ্ছে সেট থেকে একটা আইটেমকে কি করে রিমুভ করবে। আমি ডিসকার্ড ইউজ করি অথবা রিমুভ ইউজ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে শুধুমাত্র একটা আইটেম কি করবে। তো প্রথমে আমি জালালকে রিমুভ করলাম এখান থেকে, তারপরে আমি ডিসকার্ড দিয়ে রিপ্লাই ইউজ করলাম বোঝার সুবিধার্থে, তো দুইটা হচ্ছে একই কাজ করবে, যেটা আমরা ইউজ করি কি করবে, যে প্রথম আমি জালাল রিমুভ করে দিছি, তাহলে হচ্ছে জন্ম তারিখ আর রিপা আছে, পরে আমি রিপা বাদ দিয়ে দিলাম, সেখানে শুধু খালি জন্ম তারিখ থাকলো, তাহলে দুইটা হচ্ছে রিমুভ হিসাবে কাজ করে সেটের ক্ষেত্রে। আবার আচ্ছা, এই পপ যে ফাংশনটা আমরা ইউজ করছি এর আগে, তাই না? পপের কাজটা কি? শেষের ভ্যালুটাকে ওটা ডিলিট করে দেয়। কিন্তু সেটের ক্ষেত্রে কি হতে পারে? বা ইয়ারত বার ডিলিট হয়ে যাবে এরকম কিছু? প্রথম থেকে বলে আসছি সেট কিন্তু অর্ডার না, আচ্ছা, সো এই জন্য আমরা ইন্ডেক্সও করতে পারি না, করতে পারি? জি, করতে পারি না, আনঅর্ডার। কিন্তু যেমন এখানে প্রথমে নাম আসার কথা ছিল, নাম আসে নাই, জন্ম তারিখ আগে আসছে, তার মানে কোনটা আগে আসবে আমরা কেউ জানি না, ঠিক আছে? সো এই জন্য তোমাকে বুঝতে হবে যে তুমি যদি মানে স্পেসিফিক ভাবে ডিলিট করতে চাও, যেমন কিছুক্ষণ আগে আমরা কি ডিলিট করলাম, জালাল অথবা রিপা, তাইলে তুমি ওই অন্যান্য ক্ষেত্রে যেমন পপ ইউজ করছো ডিকশনারি ক্ষেত্রে বা লিস্টের ক্ষেত্রে, তো এইখানে পপ ইউজ করা সাজেস্ট করবো না, কারণ কাজ হবে না। এখানে বেটার হচ্ছে রিমুভ অথবা ডিসকার্ড করে স্পেসিফিকটা তুমি ডিলিট করবা, আর পপ হলে লাস্টের আইটেম হবে, কিন্তু এই যে দেখো লাস্টের আইটেম, কিন্তু আমরা জানি না যে কোন আইটেমটা ডিলিট হবে, লাস্টে আছে।
লাস্টে অর্ডার করা নাই ভাই, উই নেভার ওয়ান নো। বাই ওয়ান এভাবে দেয়া নাই। জি এখন এর মতো করে কিন্তু লাস্টেটা ডিলিট করবে। সো তুমি যদি চাও যে এগুলা কিন্তু পিটফল, মানে তোমাকে জানতে হবে যে তুমি যদি চাও যে স্পেসিফিক ডিলিট করবা, দেন তোমাকে কিন্তু কিছু ব্যাপারে রিমুভ অথবা ডিসকার্ড করবা। এখন কথা হচ্ছে অনেকে বলতে পারে ভাই লিস্টে বা ইয়াতে ডিকশন আমরা দেখছি পপ দিয়ে আমরা বা স্পেসিফিক করে রিলেট করছি, এখানে চেষ্টা করবা, এখন এরর দেখাবে, এটা সম্ভব না। পপের এখানে ভেতরে কিছু দেওয়া যাবে না। তো প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু লিমিটেশন আছে বা আলাদা আলাদা কিছু তোমার হচ্ছে যে ইউনিক কিছু ব্যবহার আছে, সেটা তোমাকে বাই ইউজ করে সেটা বুঝতে মনে রাখতে হবে যে পাইথন এটার ক্ষেত্রে কিরকম করে, এটার ক্ষেত্রে কিরকম করে। সো পপের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। যদি তুমি মনে করো লিস্টের মতো করে এখানে ওই যে একটু আগে যে বললো অ্যাপেন কাজ করে কিনা দিয়ে দেখবা, ভুল করে সমস্যা নাই, বাট মনে রাখতে হবে যে না এটা আসলে কাজ করবে না, ঠিক আছে। সো এটা ব্যবহার করতে করতে হয়ে যাবে, মানে অ্যানালাইসিস করতে করতে মনে হবে যে না আমার এটা দরকার নাই, পপ এখানে কাজ করবে না, আমি রিমুভ করবো বা ডিসকার্ড ইউজ করবো, আর এর পপের হয়তো স্পেসিফিক করা যাবে না। আচ্ছা এখানে দেখো লাস্টেরটা আইটেম ইয়া করছে, কিন্তু তুমি আরো বড় করে দাও, আরেকটা দিই। দেখো তাহলে কি জিমি চলে যাওয়ার কথা ছিল না? হ্যালো জি ভাই জি ভাই। তোমরা অনেকে বলবা, তখন মনে করবো ভাই আসলে লাস্টেরটাই তো গেছে, এজন্য আমি আরেকটা বাড়াইলাম। তাইলে জিমি যাওয়ার কথা ছিল কিন্তু জিমি যায় নাই, গেছে এটা, এজন্য বি কেয়ারফুল। ঠিক আছে, তো প্রতিটারই ব্যবহার আছে। আর এই দুইটার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, বি কেয়ারফুল, ঠিক আছে। এটা হয়তো অনেক ক্ষেত্রে হবে না, কিন্তু কিছু সেন্সিটিভ দেখা গেলে অ্যানালাইসিস করা থাকলো বা ঝামেলা হয়, যেমন আমরা ম্যাটল্যাব যখন ট্রেনিং দেই, ক্লিয়ার একটা অপশন আসে, বলে রাখি যে সেভ করার আগে, অথবা তুমি দেখা গেলো একটা করছো, ঠিক আছে, তুমি আবার রান করতে পারবা। কিছু কিছু ইয়ার ক্ষেত্রে অনেক বড় ডেটা হলে 4-5 ঘন্টা লাগবে, একদিনও লাগে ক্যালকুলেশন করতে। অথবা তোমার যদি কম্পিউটারের মনে করো ঝামেলা থাকে, তুমি সেভ না করে ক্লিয়ার করে দিলা, তাহলে সব যা করছো আবার করতে হবে। কথা বুঝো নাই? এগুলো তো সিম্পল, কয়েক সেকেন্ডে রান হচ্ছে। বড় বড় যখন বিগ ডেটা নিয়ে কাজ করবো, কিছু অ্যানালাইসিস করছো, যেমন হচ্ছে যে আমরা ম্যাটল্যাবে যখন বলি, পাইথনে তো দেখা যায় না, প্রিন্ট করে দেখতে করতে হয়, কিন্তু স্পাইডারে করলে আবার দেখা যায় ম্যাটল্যাবের মতো ওপেন হয়। স্পাইডারে হচ্ছে যে অনেকগুলো অপশন থাকে, তুমি আর এর মতো দেখতে চাইলে আর এর মতো দেখাবে, ম্যাটল্যাবের মতো দেখতে চাইলে ম্যাটল্যাবের মতো দেখাবে। তো আমরা ম্যাটল্যাবে যখন ট্রেনিং দিই তখন বারবার বলি যে ক্লিয়ারটা ইউজ না করতে, সেভ না করে মাথা রাখতে হবে যে আমার ডেটাটা আমি সেভ করে রাখছি কিনা, না হলে আবার করতে হবে। তো ক্লিয়ার করা মানে হচ্ছে কিন্তু এ কিছুই থাকবে না, এটা ফাঁকা একটা সেট দিবে, কিন্তু এটা যে কোনো ডেটার ক্ষেত্রে ফাঁকা হয়ে যাবে পুরো। বি কেয়ারফুল, কিছুই নাই আর সেটের মধ্যে। আর এটা তো এটা তো একটা ফাঁকা সেট থাকলো। আর ডিলেট যদি ইউজ করা হয়, এই ডিল মানে হচ্ছে ডিলেট, ঠিক আছে, এই থাকলে এই যে মাই সেট 4 এটা আর থাকবেই না, মেমোরিতে থাকবে না, ডিলিট হয়ে যাবে। তখন দেখা যাবে যে এটা আনডিফাইন্ড এখন একটা এরর চলে আসবে, এই যে মাই সেট 4 ইজ নট ডিফাইন্ড। কেন ডিফাইন্ড নাই? কারণ তুমি এটা অলরেডি ডিলিট করছো, এটা কোনো মেমোরিতেই নাই। সো এই দুইটা করার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, মাথায় যেন থাকে যে কোনো ডেটার ক্ষেত্রে, ডিলেট এবং হচ্ছে ক্লিয়ার। মাই সেট 4 নাম হচ্ছে যে সেট চলে আসছে আর কি ডিফল্ট। হ্যাঁ নাই তো, এটা তো নাই। এই হচ্ছে মোটামুটি আলোচনা আজকের। এরপরে হয়তো বা শিখাবো, নেক্সট ক্লাস হয়তো একটু মজার হবে। ফাংশন আগে শিখাবো না, কারণ ফাংশন করতে গেলে আমার লুপিং লাগবে, লজিক লাগবে, যার কারণে হচ্ছে যে নেক্সট ক্লাস সম্ভবত লুপিং এবং হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টে ফোকাস করব। আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে লুপিংটা আসলো, তাই পাইথন যেমন ফর ইউজ করে এটা কোথা থেকে আসলো।
সি ফোরটান এগুলো দেখাবো, কারণ সি লুপটা হচ্ছে ফর লুপ আর ফোরটান হচ্ছে ডু এন্ড ডু লুপ। তো এই যে কিরকম ছিল আর পাইথন কিভাবে চেঞ্জ করছে, ঠিক আছে? কারণ আগেরটা বুঝলে সুবিধা হবে পাইথনটা বুঝতে, নাহলে অনেকে মাথার উপর দিয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো যে যারা বেসিক আছে তাদের তো ভালোই, বা কম্পিউটার সায়েন্সের তারা, যারা একদম নতুন মাইক্রোসফট এক্সেল ছাড়া কিছু জানতো না আমার মতো এক সময়, তাদের একটু কষ্ট হয়। এই জন্য আমি দুইটাই দেখাবো, যে সি কিরকম ছিল, ফোরটান কিভাবে হলো, এখন পাইথন কিভাবে ইউজ করতেছে। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপর লজিক্যাল স্টেটমেন্ট গুলো কিভাবে ব্যবহার করা যায়, লুপিং কি কিভাবে করা যায়, এরপরে হচ্ছে আমরা ফাংশন করা শিখবো, যে নিজেরাই আমরা কিভাবে ফাংশন তৈরি করতে পারি, করে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আস্তে আস্তে আমরা ডেটা অ্যানালাইসিসে চলে যাব। আগে যেগুলো আমরা লুপিং টুপিং ইউজ করি সেগুলো দেখাবো, এবং রিয়েল ডেটা অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের গ্রাফিং প্লটিং কিভাবে করা যায়, বা স্পেশাল ম্যাপ তৈরি করা যায়, বিভিন্ন ধরনের ডেটা টাইপ গুলো কিভাবে অ্যানালাইসিস করে প্লট করা যায় দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিভাবে কালার চেঞ্জ করবো, এসেট্রা ফিগার মডিফাই করবো, সুন্দর বানাবো, বিউটি পার্লারে নিয়ে যাব, তো সবই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই। ভাইয়া ওই যে 14 নম্বর যেই একটা কোডটা ছিল এখানকার, এই পপ নিয়ে যে কথাটা বললেন, একটা জিনিস মানে এটা তো লাস্ট আইটেমটাকে রিমুভ করবে পপ ফাংশনটা। তো ভাইয়া এখানে যখন আপনি রান করলেন দেখা গেল যে জিমি এই শব্দটা কিন্তু আপনি একটা কথা বলেছেন যেটা মিস হয়ে গেছে আমার। লাস্টে জিমি ছিল, জিমিটা কিন্তু মানে রিমুভ হয়নি, বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, কি যদি বুঝিয়ে দিতেন। জিমি ক্লিয়ার হয় নাই, কেন হয় নাই? মানে এটা লাস্ট আইটেমটা দিলে রিমুভ করবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে জিমিটা চলে যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু জি ভাইয়া জিমিটা যায় নাই, চলে গেছে এইটা, ঠিক আছে? আচ্ছা আমি তো বললাম কি ফয়সাল ইমদাদ শেয়ার করো, কি বলছি এখানে? বা এখানে পপের ক্ষেত্রে তো সাধারণত আমরা লাস্টের ভ্যালুটা চলে যায়, কিন্তু সেট কখনো অর্ডার মেনে চলে না। সেটা দেখা যাচ্ছে আমরা প্রিন্ট করলে যারা আগে আসবে কি, রিপ আগে আসবে কি, জিমি আগে আসবে, এটার কোনো নির্দিষ্টতা নাই। এজন্য ও যেটাকে লাস্টে পাবে, প্রিন্ট করবে যেটাকে লাস্ট হবে সেটাকে ডিলিট করে দেবে, কোনো অর্ডার মারবে না, আনঅর্ডার কাজ করবে। তো এই কারণেই, যেহেতু অর্ডার না, আমরা জানি না যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, সেম ওয়ে এখানে নাম আগে আসার কথা ছিল কিন্তু জন্ম তারিখ আগে আসছে, অর্ডার আকারে থাকে না। আর পাইথনে সেটের ক্ষেত্রে কোনো অর্ডার ফলো করে না। এই পাইথন নিজের মতো করে যখন যেটা মনে করে সে প্রথমে শেষে দিয়ে দেয়, ওর মতো করে নিয়ে নেয়, যেহেতু এটা আমাদের কন্ট্রোলের বাইরে। তো আমরা এখানে পপ দ্বারা লাস্টেরটা হবে, বাট আমরা কখনোই জানি না যে কোনটা লাস্টে আছে, যার কারণে সে ওর মতো করে জিমিরে না নিয়ে ও মনে হয়েছে এটা প্রথমে আছে, এটাকে ডিলিট করে দিছে, রিমুভ করে দিছে। কি কোশ্চেন করছেন? র‍্যান্ডমলি যে কোনো একটা ডিলিট হয়। যেমন লিস্টের ক্ষেত্রে বা আমরা ডিকশনারি ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিলে স্পেসিফিক ভাবে আমরা কিন্তু সে লাস্টেরটা ডিলিট করে দিত, রিমুভ করতো, কারণ সেটা হচ্ছে যে লিস্টের ক্ষেত্রে কিন্তু অর্ডার আসে, যার কারণে আমরা ইন্ডেক্সিং করতে পারি, বা স্পেসিফিক ভাবে আমরা কিন্তু পপের মধ্যেও আমরা স্পেসিফিক ভাবে, যেমন এই যে এখানে রিমুভ দিয়ে ফাংশন দিয়ে জালালকে রিমুভ করলাম, আমরা চাইলে যে কোনো আইটেমটাকে স্পেসিফিক রিমুভ করতে পারি, কিন্তু সেটের ক্ষেত্রে এটা সম্ভব না। পাইথন এই পপ এই ফাংশনটা কাজ করবে না। প্রতিটা প্রোগ্রামিং এর একটা লিমিটেশন বা ইউনিকনেস আছে, তারা যেভাবে চাইছে সেভাবে করতেছে। থ্যাংক ইউ ভাইয়া। আর কেউ? ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা যে সেট ইউজ করছি, সেট তো মানে সে অর্ডার মেনটেন করে না, ডিকশনারি বা টপল এগুলো অর্ডার মেনটেন করে, তাহলে সেটটার অ্যাপ্লিকেশনটা কি? কোন একটা তো কারণে এটা ইউজ করতে হবে, তো অ্যাপ্লিকেশনটা যদি একটু বলেন তাহলে আমার জন্য বুঝতে আর একটু সুবিধা হয়। আচ্ছা, আমরা ডিকশনারির অ্যাপ্লিকেশনটা কি বুঝছেন? জি জি ভাইয়া বুঝেছি অ্যাপ্লিকেশনটা। আচ্ছা, তো আমার উত্তর দেওয়ার আগে কেউ শেয়ার করতে চাইলে শেয়ার করে। এমদা কি বুঝলেন? হ্যাঁ বলো। যে আমরা প্রথমে লিস্ট ব্যবহার করছি, লিস্টের ভিতরে আমরা এরকম ভাবে ভ্যালুগুলো রাখছি, কিন্তু আমরা স্কয়ার ব্র্যাকেট ব্যবহার করছি। দেখা যাচ্ছে আমরা দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা লিস্ট হচ্ছে কি আমরা করতে পারি না, মার্জ করতে পারি না একসাথে, এগুলো আমরা পরিবর্তন করতে পারি। কিন্তু লিস্টের ক্ষেত্রে কি করা যায়, যে আমার
এ নামে একটা লিস্ট আছে, বি নামে একটা লিস্ট আছে, দুইটা লিস্টে মানে দুই ধরনের ভ্যালু আছে। এর ভিতর থেকে আমরা মার্জ করে দিতে পারি, মানে ইউনিয়ন করে দিতে পারি। এর ভিতর যদি ডুপ্লিকেট ভ্যালু থেকে সে ডুপ্লিকেট ভ্যালুটা হচ্ছে কি চলে যাবে, যে হচ্ছে কি কমা মানে একদম ইউনিক যে ভ্যালুগুলো থাকবে দুইটা সেটে, সে দুইটা সেটে ইউনিক ভ্যালুগুলো এসে এক জায়গায় হবে। আবার যদি চাই যে হচ্ছে আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো রেখে বাকি ভ্যালুগুলো বাদ দিয়ে দেবো, তাহলে ইন্টারসেক্ট করলে ডুপ্লিকেট ভ্যালুগুলো অর্থাৎ কমন ভ্যালুগুলো এসে থাকবে, বাকিগুলো চলে যাবে। আবার একটা থেকে আরেকটা বাদ দিতে পারি। এভাবে হচ্ছে সেটার যে ক্যালকুলেশন গুলো আছে আমরা সেই ক্যালকুলেশন গুলো এখানে করতে পারি। আচ্ছা, লিস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যে বললো যে যে জিনিসটা করা যায় না, আর হচ্ছে ডিকশনারির প্রয়োগটা হচ্ছে প্রতিটাই কি ভ্যালু থাকতেছে আলাদা। কিন্তু আমরা যদি ইউনিক নিয়ে, হ্যাঁ বাবুল বলো, আমার বলার আগে হ্যাঁ বলো। ভাই হচ্ছে এই সেটের ব্যাপারটা হচ্ছে আমরা যেমন এই যে বিশেষ করে নবম দশম শ্রেণীর যে বইয়ে যেরকম করে পড়ছি যে সেট মানে হচ্ছে একটা কালেকশন অফ আইটেম। আইটেমটার মধ্যে ধরেন আপনি ধরেন একটা আইটেমের মধ্যে আপনি ল্যাপটপ ঢুকাতে পারবেন, মোবাইল ফোন ঢুকাতে পারবেন, যেখানে একটা সানগ্লাস ঢুকাতে পারবেন, অ্যাজ লাইক দ্যাট। তো এই জিনিসটাকে আপনি চাইলে ওই জিনিসের সঙ্গে অন্য একটা জিনিস চাইলেও যোগ করতে পারবেন, ওই জিনিসটাকে আবার ইন্টারসেক্ট করতে পারবেন। প্লাস হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা আমাদের যে ডাটার ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয় মাঝে মাঝে, যে আমরা যখন অনেক বড় একটা ডাটা নিয়ে কাজ করি, ওই ডাটার মধ্যে আমার ভেরিয়েবল একটা আছে, ওই ভেরিয়েবলের মধ্যে মানে ওই ভেরিয়েবলের মধ্যে আবার হচ্ছে ডাটা টাইপ থাকে। কারণ একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং আকারে ডাটাগুলো আছে, বা আরেকটা ভেরিয়েবল ওই একটা সেম ডাটা সেটের মধ্যে আর একটা ভেরিয়েবল সেখানে আছে মানে স্ট্রিং আকারে নেই, সেখানে টাপল আকারে আছে, বা হচ্ছে অন্য একটা ডিকশনারি আকারে আছে। তো আমার কথা সেটের মূল কাজটা হচ্ছে যে আমি এই যে সবগুলো ডাটা, এই ডাটাগুলোর মধ্যে যদি টাপল আকারে থাকুক বা স্ট্রিং আকারে থাকুক, ওই ডাটাগুলোর মধ্যে আমি চাইলে এক্সচেঞ্জ করতে পারবো, ইন্টারসেপ্ট করতে পারবো, ইউনিয়ন করতে পারবো। তখন এই যে এই সেটের ব্যবহারটা আসে, সেটের ব্যবহারটার মূল কারণ হচ্ছে ওইটা। এটা কিন্তু তুমি ডিকশনারিতে করতে পারবে না। ডিকশনারিতে করা যাবে না। হ্যালো ভাই, আমি কি আরেকটু বলবো? হ্যাঁ বলো। আমরা রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করতে পারি? বলো। যেমন আমরা যখন হচ্ছে জিআইএস এর ট্রেনিং করছিলাম, তোমার কথা আটকে আটকে যাচ্ছে। আমাদের কাছে একটা ফাইল আছে, শেপ ফাইল আছে। এখন এর ভিতরে হচ্ছে কি রিভার আছে, ল্যান্ড আছে, মানে একটা রাষ্ট্রঠানিক আছে, একটা রিভার আছে। জি হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, তা আমরা যদি চাই যে হচ্ছে রিভারটাকে, ল্যান্ডটাকে কিংবা ভেজিটেবল যাই নিই না কেন সবগুলোকে একসাথে করে রাখবো, একটা ফাইল করে রাখবো, তাহলে আমরা যদি ইউনিয়ন করে দেই তাহলে সবগুলো হচ্ছে একসাথে হয়ে যাবে একটা ফাইলের ভিতরে। তখন যে ওটা যেভাবে সেট করবো সেভাবে আমরা সেটা ক্লিক করলে সব একসাথে পাবো। আবার যদি চাই যে আমার রিভার আছে আলাদা, ল্যান্ড আছে আলাদা, এর ভিতর থেকে কোন জিনিসটা কমন, অর্থাৎ মানে কমন জিনিসটা হচ্ছে কি একটার পরে, যে আমার যদি হিস্টোরিক্যাল ডাটা নিয়ে কাজ করি, যে 1990 সালের একটা ডাটা আছে, 1980 সালের একটা ডাটা, তাই এই দুইটার ভিতর থেকে দেখবো যে হচ্ছে কি রিভারও চেঞ্জ হয়, ল্যান্ডও চেঞ্জ হচ্ছে। এখন দেখবো যে হচ্ছে কি 1980 থেকে 1990 কতটুকু চেঞ্জ হয়েছে, এই জিনিসটা যদি দেখতে চাই তাহলে আমি যদি ইন্টারসেক্ট করে দেই, তাহলে এই দুইটা থেকে যেটুকু কমন অর্থাৎ যেটুকু আনচেঞ্জ থাকবে সেটুকু হচ্ছে আমরা পেয়ে যাবো। এটা আমরা ইন্টারসেক্টের কাজ করতে পারি। ঠিক, হ্যাঁ এই কাজগুলো করা যায়। আর যেমন আমরা যে ডিকশনারির ক্ষেত্রে প্রতিটা কি লাগবে, একটা কি ছাড়া ভ্যালু ছাড়া জোড়া ছাড়া কিন্তু করা যাবে না। এটা একটা তোমার কিন্তু লিমিটেশন, যেমন তুমি এটা করতে পারবে না, এটা একটা ব্যবহার। আবার লিস্টের ক্ষেত্রে প্রতিটা ইউনিক আলাদা আলাদা থাকতেছে, কিন্তু লিস্টের ক্ষেত্রে তুমি আবার এই যে ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো করতে পারবে না। তো এই জন্য সেটের ক্ষেত্রে এই জিনিসগুলো করা যায়। আমার মনে হয় যে কোশ্চেন করছিল কি বুঝছে? জি ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমরা ডিসকাশন কেন করতেছি, কারণ দেখা গেল যে 3 জনের মতামত নিলাম, 3 রকমের তাদের আইডিয়া, তাহলে 3 রকম ভাবে আসলো। এটা হচ্ছে মিউচুয়াল লার্নিং। এমন না খালি টিচার খালি বুঝে যাবে আর হচ্ছে যে সবাই চুপ করে থাকবে, নট লাইক দ্যাট, ইন্টারঅ্যাক্টিভ হবে, আইডিয়া শেয়ারিং। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। গত ক্লাসে ওই যে কি স্ট্যাটিস্টিক্স এর ওই যে চিটাং ইউনিভার্সিটিতে ওই এক মেয়ে মহিমা চৌধুরী নাকি, ওরা বারবার বলতেছিলাম যে ভাই অ্যাপ্লিকেশনটা কি, সে বলতে পারতেছিল না। পরে মনে হয় ফয়সাল না কেউ যেন বললো। এরকম হচ্ছে যে এই মিন, মিডিয়ান, মোড আমরা কতবার পড়ছি, কতবার লাইভে পরীক্ষা দিছি, 95 পাইছি, অনেকে স্ট্যাটিস্টিক্স পাইছি না। কিন্তু এই সিম্পল মিন, মিডিয়ান, মোডের আমরা কিন্তু এখনো প্রয়োগ অনেকেই জানি। তো আমাদের হচ্ছে যে আসলে থিওরি বা এগুলার দরকার, আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো জানতে হবে, আমরা কেন ব্যবহার করব, কি কারণে তৈরি হয়েছে। কারণ কোনোটা জিনিস তো অপ্রয়োজনে তৈরি করা হয় না, তাই না? প্রয়োজনে তৈরি করা হয়। তো সেই জিনিসগুলো জানতে হবে। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আর কারো কোনো কোশ্চেন?
কোশ্চেন আর হচ্ছে যে ঘোষণা দিয়ে দিয়ে আগামীকালকে আমাদের ইন্টারেক্টিভ সেশনটা হচ্ছে না, কারণ আমরা আমাদের একটা সাধারণ মিটিং চলতেছে সংগঠনের রিসার্চ সোসাইটি, কিন্তু আমরা হচ্ছে সেদিন শেষ করতে পারিনি কারণ সিটা ইউনিভার্সিটিতে আমাদের ট্রেনিং ছিল। তো আমাদের আরো অনেক কিছু আলোচনা বাদ আছে, যার কারণে হচ্ছে আগামীকালকে আমরা হচ্ছে যে মিটিং করব। তো যারা আছে সবাই থাকবেন বা যারা ইন্টারেস্টেড থাকতে পারেন। আর কালকে হচ্ছে আমাদের ইন্টারভিউ সেশন থাকতেছে না। তো নেক্সট যেহেতু আমি খুবই গুরুত্বপূর্ণ লুপিং এবং হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এগুলো না হইলে আসলে ডেটা অ্যানালাইসিস করা খুবই কঠিন। এগুলো শিখাবো দিন, তারপর হচ্ছে ফাংশনের দিকে যাব। তো এই জন্য এরপরে আমার শনিবার একবার এটা সহ হচ্ছে যে আমরা ইন্টারভিউ সেশনটা করবো। আপনাদের কালকের মিটিংটা শুধু এখন যে এক্সিস্টিং মেম্বার তাদের জন্য নাকি বাইরে থেকে আমরাও জয়েন করতে পারি? বাইরেও জয়েন করতে পারি, ইটস ফাইন। জানলো আসলো আমরা কি করলো আবার অনেক আমরা আগামীকালকেও কিছু সংযোজন বিয়োজন হইতে পারে। আমার এখনো তো ফাইনাল না, আলোচনা চলতেছে, নতুন হয়তো বা অ্যাডও করতে পারি। ঠিক আছে, অনেক কিছু অ্যাড হবে। আর আমাদের একটা কর্মসূচি কি হবে নেক্সট ইয়ারের, সেগুলো আমার নেক্সট কিছু ট্রেনিং আছে, আসলে সেগুলো জানতে পারবেন আমরা কিভাবে আগাচ্ছি। লিংক তো গ্রুপে দিয়ে দেওয়া হবে। গ্রুপ বলতে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর এছাড়াও যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন, আমাদের ফেসবুক পেজ আছে, পেজে মেসেজ করলে ইনবক্স করলে আমি দিয়ে দিব না ভাই, ইনবক্স করলে স্বাভাবিক দিয়ে দিবে, সমস্যা নাই, এর আগেও দিচ্ছে, সমস্যা নেই। ওকে, আমার মনে হয় রেকর্ডিং অফ করে দিই।